বছর পেরোলেই রাজ্যে বিধানসভা ভোট, তার তোড়জোড়ও শুরু হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে বাড়ছে প্রায় 14,000 বুথ। রাজ্যে বর্তমানে বুথ রয়েছে 80,681। 2026-এর বিধানসভা ভোটে 13,816টি বুথ বাড়ছে। এর ফলে আগামী বিধানসভায় মোট 94,497টি বুথে হবে ভোটদান প্রক্রিয়া। এই নিয়ে আলোচনা করতে শুক্রবার সর্বদলীয় বৈঠক হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। যদিও বৈঠকে খুশি নয় তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। সেই বুথ যেন ওই দিন ওই প্রেমিসেসই হয়, যাতে ভোট কম পড়ে, তার কোনো প্রচেষ্টা যেন ইলেকশন কমিশন না করে, যাতে ভোটারকে 2 কিলোমিটার দূরে সরিয়ে দেয়। ইলেকশন কমিশন তারা নিরপেক্ষভাবে কাজ করবে। মাঠের রেফারি যদি ঠিক না হয় তাহলে খেলার রেজাল্ট কি হবে? এবং কোনো পলিটিক্যাল পার্টিকে সার্ভ করা যাবে না। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে বিভিন্ন নিয়ম কানুন করে। এর বিরুদ্ধে আমরা আমাদের বক্তব্য আজকে জানিয়েছি। এদিনের বৈঠকে বুথ বিন্যাস নিয়ে 24টি জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের ভূমিকা নিয়ে একযোগে প্রশ্ন তোলে রাজ্যের মুখ্য বিরোধী দল বিজেপি। বুথ বিন্যাসই তো মেন, এরা ফলস মেরেছে, এটাই তো ওরা ফলস মেরেছে। যে এটা কি সম্ভব? কোনো একটা পলিটিক্যাল পার্টি অভিযোগ জানায়নি। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? 24 ডিএম সাহেবদের রেকর্ডিং একই ভাষায়, এটা কি সম্ভব? একই অভিযোগ তুলেছে বাম কংগ্রেসও। যত ডিএম রিপোর্ট পাঠিয়েছেন সব ঐক্যমতে সিদ্ধান্ত করে তিনি পাঠিয়েছেন। আচ্ছা, ভারতবর্ষের মতো একটা মাল্টি পার্টি সিস্টেম, সেইখানে সবাই ঐক্যমত হয়ে গেল, বিরোধীদের কোনো কথা শুনবে না। তো এই ধরনের পক্ষপাত দুষ্ট নির্বাচন মেশিনারি দিয়ে কখনো নিরপেক্ষ ভোট করা সম্ভব? ফ্রি, ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস ইলেকশন করাতে হবে এই সিইও অফিসকে, যেটা আগামী 26-এ আসছে। তার মহড়া শুরু হয়েছে এবং কোনোভাবে রাজ্যের ইলেকশন কমিশন যাতে রাজনীতির কোনো প্রভাবে কাজ না করেন, প্রত্যেকটা জায়গায় একটা পিসফুল ইলেকশনের ব্যবস্থা করতে হবে। বিজেপির তরফে জেলা নির্বাচনী আধিকারিকদের শোকজ করার দাবিও তোলা হয়। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, কাকে শোকজ করব কোনো রাজনৈতিক দল বলতে পারে না, এটা এখতিয়ার বহির্ভূত। কমিশন সূত্রে খবর, বুথ বিন্যাস নিয়ে রাজনৈতিক দলগুলি 8ই সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।